হুগলির ডানকুনি টোল প্লাজার আমদানির ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টোলের কাজে ব্যবহৃত গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের বিধায়িকা। নিজেদের দলের নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। ডানকুনি টোল প্লাজা কাদের দখলে থাকবে এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ এবং কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল শ্রমিক সংগঠনের আরেক গোষ্ঠী। ডানকুনি টোল প্লাজায় আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের সম্পাদক নিসার আলী মল্লিক এবং সহ সম্পাদক নিতাইদের বিরুদ্ধে অভিযোগ সংগঠনের কর্মীদের। দুই শ্রমিক সংগঠনের নেতার অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান সংগঠনের কর্মীরা। তাদের আরও অভিযোগ, সম্পাদক নিসার আলী মল্লিক ছেলের নামে টোল প্লাজায় গাড়ি ভাড়া বাবদ প্রতি মাসে ৬৩,০০০ টাকা পান, অথচ সেই গাড়ি জেলার কোনো এক বিধায়ক ব্যবহার করেন বলে একটা ছবি প্রকাশ্যে এসেছে। তাতেই চটেছে শ্রমিকরা। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের সহ সম্পাদক নিতাই দে কর্মীদের কাছ থেকে তাড়িয়ে দেবার ভয় দেখিয়ে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে এবং সংগঠনের তহবিলের টাকা নয়ছয় করে মুনাফা লুটছে। দুই নেতার অপসারণের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে ডানকুনির টোল প্লাজা এলাকা। আইএনটিটিইউসি নেতা সুবীর মুখার্জি কি বলছেন শুনব। অপসারণের কথা আমার মনে হয় না যে কর্মীরা কোনো জায়গায় বলবে। আমি গতকাল শুনেছি যে গতকাল একটা তাদের মাসিক যে একটা বৈঠক হয় প্রত্যেক মাসে আমাদের, সে বৈঠক প্রত্যেক মাসের শেষের দিকে হয়, গতকাল ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে কিছু টোলের কর্মচারী তারা বিশেষ করে আমাদের নিতাই দে এবং নিসার আলী মল্লিক এই দুজন আমাদের যে সম্পাদক এবং সহ সম্পাদক আছেন টোলে, তাদের বলেছেন যে তারা ডিউটিটা নিয়মিত করেন না এবং তারা ড্রেস পরে ডিউটি করেন না, অভিযোগ ছিল। তাই এটা বলার পর আমি শোনার পরে আমি বলেছি এবং সকালবেলা সিদ্ধান্ত হয়েছে যে না, নিশ্চয়ই সকলে ড্রেস পরে ডিউটি করবে। এবং যেহেতু একটা মানুষ যখন কোনো সংগঠনের দায়িত্বে থাকে, হয়তো পুরোপুরি সময় সে তার কর্মক্ষেত্রে দিতে পারে না, তবু যতটুকু সময় পাবে তারা নিশ্চয়ই তাদের কর্মক্ষেত্রে দেবে। এটা খুব ছোট ব্যাপার, একটু নিজেদের মধ্যে থেকে গ্যাপ বা কমিউনিকেশন থেকে হয়েছে, সকালবেলা ব্যাপারটা মিটিয়ে ফেলা হয়েছে। আর একটা অভিযোগ হচ্ছে যে ওখানে যে টোল ট্যাক্সের যে একটা গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে, সেই গাড়ি নাকি স্থানীয় বিধায়ক নিয়ে ঘোরেন। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না, তার কারণ গাড়ির শুধু প্রসঙ্গে যে কথা হয়েছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে নিসার আলী মল্লিক বলেছে যে এই গাড়িটি আমার পরিবারের কারোর নামে ছিল, আমি টোলে আমরা হায়ার করেছিল টোল। অন্যদিকে ডালকুনি টোল প্লাজায় ভাড়া দেওয়া গাড়ি কিভাবে জেলার এক বিধায়ক নিজের কাছে ব্যবহার করছেন নিজের কাজে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। কি বলছেন শুনবো। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, সত্যি আমাদের তাহলে ভাবাবে, কারণ একজন বিধায়কের রিসেন্ট আরো 40,000 টাকা সাম্মানিক ভাতা বেড়েছে। যদিও আমি বিরোধী করেছিলাম যে সাধারণ মানুষের রুজিরুটির মজুরির মূল্যায়ন ঠিকঠাক হচ্ছে না, আর বিধায়কদের 1,40,000 বেড়ে গেল, এর বিরোধী করেছিলাম। এবার হচ্ছে প্রশ্ন, টোলের গাড়ি একজন বিধায়ক নিয়ে আমার মনে হয় এই ধরনের চাপতে পারে না, কারণ টোলও ভাড়া দিয়ে বা কারো কাছে হায়ার করছে, সেই গাড়ি টোলের যে সমস্ত কর্মকাণ্ড আছে সের সাথে যুক্ত থাকতে পারে, সেটা কিন্তু বিধায়ক ব্যক্তিগত কাজে এটাকে ব্যবহার করতে পারে না। এর পাল্টা কি বলছেন তৃণমূল বিধায়ক শান্তি খন্দকার শুনবো। তিনি কোথা থেকে গাড়ি দিয়েছে, কি গাড়ি দিয়েছে, সেটা আমি কি করে বলবো? আমি তো বলতে পারি না। আমি যদি তোমাদের বলি যে অরূপ আমাকে একটা গাড়ি দাও ভাই, তুমি কোথা থেকে গাড়ি দেবে সেটা তো তোমার ব্যাপার, সেটা তো আমার ব্যাপার নয়। আর কি বিল বলছে সাংবাদিক বন্ধু, আমি জানি না কি বিল উঠেছে, 63,000 টাকা না কি হাজার টাকা টোলে, তা সেটা কোন মাসে, আর আমি গাড়ি কবে নিয়েছিলাম সেটাকেও বলতে হবে। মানে আপনি গাড়ি নিয়েছিলেন? হ্যাঁ বললাম তো, আমি বলেছিলাম নিসার আলী মল্লিককে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে, একটু গাড়িটা পাঠাও। এবার সে কি গাড়ি পাঠিয়েছে আমি কি করে বুঝবো? মানে আপনি বলতে চাইছেন গাড়ির সোর্সটা আপনার বোঝা সম্ভব না? আমার বোঝা সম্ভব নয়। কে কোথা থেকে গাড়ি পাঠিয়েছে আমি কি করে জানবো? কবে নিয়েছিলেন গাড়িটা সেটা কি করে বলবো? 2 বছর আগেকার কথা।
মানে এই অক্টোবর মাসে বা এই কথার বিলটা দেখেন সেই মাসের নয় বা তার পুরনো আর কি। পুরনো কথা। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। হুগলি ডানকুনি টোল প্লাজায় টোলের টাকা ৯/৬ নিয়ে একেবারে মারাত্মক অভিযোগ উঠল তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাগুলির বিরুদ্ধে। আর এই অভিযোগ কারা তুলেছেন? সেই টোল প্লাজায় তৃণমূল শ্রমিক সংগঠনে কর্মরত শ্রমিকরা। তারা জানাচ্ছেন যে টোলের টাকা ভাগ বটোয়ারাকে নিয়ে এই তৃণমূল স্থানীয় দুই গোষ্ঠী তৃণমূল শ্রমিক সংগঠন নেতাদের বিরুদ্ধে মানে একেবারে তাদের সংঘাত চরমে পর্যায়ে পৌঁছে গেছে। আর তার বিরুদ্ধে সোচ্চার হলেন সেই স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা, যারা টোল প্লাজাতে কাজ করেন। তারা কিন্তু বিক্ষোভ দেখান, তারা প্রতিবাদ করেন, তারা দলীয় ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আবদার করেন যে অবিলম্ব এই নেতাদেরকে পদ থেকে অপসারিত করে দিতে হবে। তাছাড়া ওই স্থানীয় তৃণমূল বিধায়িকা স্বাতী খন্দকারের বিরুদ্ধে যে টোল প্লাজার গাড়িগুলো আছে তার মানে মাসে কয়েক হাজার টাকা পেমেন্ট কিন্তু টোল প্লাজা কর্তৃপক্ষ করে সেই গাড়িটি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার মারাত্মক অভিযোগ উঠল। এই ঘটনাকে নিয়ে একেবারে তোলপাড় রাজনীতি। আর কিন্তু যে তৃণমূলের স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা সুবীর, যে প্রধান নেতা আছেন সুবীর মুখার্জি, যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি সমস্ত অভিযোগ নাকচ করে তিনি বলেছেন যদি সেরকম কোনো অভিযোগ আছে দল গুরুত্ব সহকারে দেখবে, তাই নিয়ে বিরোধীদের কোনো রাজনীতি করার জায়গা নেই। আর নিজের গাড়ি চড়া মানে টোল প্লাজার যে গাড়ি আছে যার পুরো পয়সাটি টোল প্লাজা কর্তৃপক্ষ দেয়, সেই গাড়িটি নিজের ব্যবহারের ব্যাপারেও অভিযোগটি মানে উড়িয়ে দিয়ে যে স্থানীয় বিধায়িকা তৃণমূলের স্বাতী খন্দকার বলেন যে হ্যাঁ আমি ওই গাড়িটি একদিন চড়েছি, আমি কিন্তু কোনো ব্যক্তিগত কাজে সেই গাড়িটি ব্যবহার করিনি। আর সেই ব্যাপারকে নিয়ে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি নেতা প্রণব রায়, রাজ্য যে মুখপত্র আছেন, তিনি অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে ওনারা অভিযোগ করে আসছেন যে তৃণমূল নেতারা যেখানে টাকা থাকে, যেখানে অর্থ থাকে, তারা কিন্তু তোলাবাজি বা সিন্ডিকেট ব্যবসায় যুক্ত থাকে। আর এই ঘটনা একেবারে প্রমাণিত। তাদেরই শ্রমিক সংগঠনের কর্মীরা অভিযোগ করছেন নিজেদের নেতার বিরুদ্ধে যে ভাগ বটোয়ারাকে নিয়ে, তোলাবাজি সিন্ডিকেটকে নিয়ে তারা সবসময় নিজেদের মধ্যে বচসায় যুক্ত থাকেন। তারা টোল কর্মীকে নানাভাবে মানে অত্যাচার বা হেনস্থা করেন। তাদের পদের অপসারণ কিন্তু বিজেপি করেনি, তাদের নিজের দলের শ্রমিক সংগঠনের কর্মীরা করেছে। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে কথা বলেন গোটা রাজ্যে তোলাবাজি সিন্ডিকেটের ব্যবসা বন্ধ করে দেয়া, কিন্তু উল্টে দেখা যাচ্ছে যে হুগলি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোডের সংযোগস্থল, সেখানে টোল প্লাজা ভাগ বটোয়ারাকে নিয়ে, টোলের টাকা ভাগ বটোয়ারাকে নিয়ে বা যে টোলের গাড়িকে ব্যক্তিগত কাজে ব্যবহার নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।